আমরা হোম ট্যাবের স্টাইল অংশটি নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন প্রকার স্টাইলে এই এক্সেল ফিল্ডটাকে পরিবর্তন করা যায়, মানে এক্সেলের ফাইলটাকে পরিবর্তন করা যায়। তো আসুন আমরা ট্রাই করি। কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা এখানে মানে লেখার উপরে কিছু ফরম্যাট ফেলতে পারি। তাই আমি ফার্স্টে ফুলটাকে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করার ফুল অল ড্র্যাগ করার সিস্টেম, জাস্ট যে অপশনটি মানে যে সেলটিতে আমরা ড্র্যাগ করব সেটার উপরে জাস্ট ক্লিক করব। যেমন জি এর উপর আমি ফুল ড্র্যাগ করলাম। কন্ডিশনাল অপশন, হাইলাইট সেল কালার, হাইলাইট সেল রুল। এখানে সেল রুলের মধ্যে অপশন আছে কিছু, মানে এখানে গেটার দেন মানে গেটার দেনের মাধ্যমে মানে ধরি আমি 5,000 টাকা লিখলাম, 5,000 টাকা থেকে বড় যেটা তার কালার রেড হবে বা এনাদার একটা কালার হবে, বা আর ছোটোটা এনাদার একটা কালার হবে। সেই অপশনটি এটাতে ফালানো যায়। যেমন এখানে আমি দিলাম গেটার দেন এখানে দিয়ে 49,000 না দিয়ে আমি দেই 20,000। কালারটা এখান থেকে আমি পরিবর্তন করতে পারি। এখান থেকে বিভিন্ন প্রকার কালারের আছে, সেখান থেকে আমরা পরিবর্তন করে কালারটা দিতে পারি। ওকে করি। মানে 20,000 টাকার থেকে বড় যেগুলো সেগুলোর কালার হবে রেড, আর যেগুলোর কালার 20,000 টাকার ছোটো যেগুলো ওগুলো হোয়াইটই রয়ে যাবে। যেমন এখানে এরকম রয়ে গেছে। আবার এখানে দিই লেস দেন তো বোঝাই যাচ্ছে একই রকম উল্টাটা। লেস দেন আমি দিই 20 থাক, 20,000। ওকে করি। লেস দেন 20,000 মানে 20,000 নিচে যেগুলো, 20,000 নিচে একটা না থাকার কারণে এখানে কালারের কোনো পরিবর্তন ঘটে নাই। যেগুলো কালার 20,000 নিচে সেগুলোই যে রেড কালার হয়ে গেছে, মানে লেখাটার ভিতরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা লেখার উপরে ইফেক্ট ফেলতে পারি। আবার বিটুইন বিটুইন অপশন মানে 10,000 থেকে মানে লিখি আমি এখানে 10,000, আমি এখানে দিই 5,000, 5,000 থেকে 30,000 যেগুলো আছে সেগুলোর উপর কালার হবে। এখানে দেখা যাচ্ছে কালারটা বোঝানোর জন্য আমরা থিমটা চেঞ্জ করে নেই। এখানে দেখা যাচ্ছে 5,000 থেকে 30,000 টাকার মধ্যে যেগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ হয়েছে, বাদবাকিগুলোর কালার চেঞ্জ হয়নি। এভাবে আমরা লেখার উপর ইফেক্ট ফেলতে পারি। এখানে আরও অপশন আছে, এগুলো আমরা প্রয়োগ করতে পারি একের পর এক। টপ বটম রুল টপ বটম রুল হচ্ছে টপ 10, মানে এখানে দেওয়া আছে টপ 10 মানে টপ 10 10টা সংখ্যা এখানে দেখাবে, টপ 10 এর কালার চেঞ্জ হবে। এখন এখানে টপ 10 যেগুলো সেগুলো শো করবে। এভাবে আমরা কালার ইফেক্ট ফেলতে পারি। এখানে আরও অপশন আছে বটম 10 আইটেম। ফার্স্টে আমরা ড্র্যাগ করে নেই, কিছু সংখ্যা ড্র্যাগ করি, এত বড় ফাইলটা একবারে দেখানো সম্ভব না, কিছু সংখ্যক ড্র্যাগ করে দেখাই। বটম 10 আইটেম সব একই রকম দেখার কারণে সবগুলো একই রকমই শো করছে। এভাবে আমরা এগুলোর উপর ইফেক্ট দিতে পারি। এখানে আবার লাগছে ডাটা বার। এখানে আবার এনাদের একটি স্টাইল করা যায়, মানে যেটার মানে যার সংখ্যা বেশি তার মানে একটা আমাদের এখানে গ্রাফ স্টাইলে দেখাবে।
যেমন এখানে যার সংখ্যাটা বেশি উঠানামা দেখাচ্ছে, মানে যারটা বেশি ৮৩,০০০ পুরো প্রায় লেগে লেগে যাবে এরকম অবস্থা। আবার ২৮,০০০ একদম কম, ১১,০০০ আরও কম। এইভাবে আমরা এটার উপর ফ্রিকোয়েন্সি মডেল ফেলতে পারি। আবার এখানে কালারের মাধ্যমে দেখাবে এরকম অপশনও আছে। ফার্স্টে আমরা ফুল ড্র্যাগ করলাম, ৩ কালারটা নিলাম, বড় ছোট, একদম ছোটটা রেড হয়ে গেছে। এভাবে আমরা একের পর এক ইফেক্ট ফেলে ফেলে কাজ করতে পারি। আবার আইকন সিলেকশনের করে দিতে পারি, মানে বড় ছোট এটা আইকনের মাধ্যমে আমাদের দেখাবে, এটাও আমরা এখানে করতে পারি। আমরা এখান থেকে এই আইকনটি চয়েস করে নিই। এইভাবে আমরা প্রত্যেকটা স্টাইল ফেলতে পারবো, এখানে ইফেক্ট ফেলতে পারবো। এখানে টেবিলের মাধ্যমে আমরা কাজ করতে পারবো টেবিলটিকে মডেল করার জন্য। যদি টেবিলটিকে মডেল করতে আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারি, ফুল সিলেকশন করে নিতে পারি। আবার এখান থেকে আপাতত আমি নর্মালি কিছু নিই, এইটুকের উপর কাজ করি। এখান থেকে টেবিলের থিম চেঞ্জ করা যায়, এখানে অনেক রকমের থিম আছে, একটা চয়েস করে নিতে পারি আমরা। এখান থেকে আমরা এই থিমটা নিই, ওকে করি, থিমটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে আমরা থিম পরিবর্তন করে কাজ করতে পারি। এখানে একটা নতুন ডিজাইন ট্যাব চালু হয়েছে, এই ডিজাইন ট্যাবের মাধ্যমেও আমরা এটিকে ডিজাইন করতে পারি, মানে টেবিলটিকে আরও ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা যদি দাগটা মুছে দিতে চাই, এটা রো মুছে যাবে, এটা রো আবার এসে পড়বে, টোটাল রোটা আবার শো করবে। সব এখান থেকে করা যায়। লাস্ট কলাম, ফার্স্ট কলাম, মানে সব কিছু আমরা এখান থেকে মডিফাই করে নিতে পারি। আরও রিফ্রেশ অল, এখান থেকে আমরা রিফ্রেশও মারতে পারি, রিমুভ করতে পারি। রিসাইজ টেবিলটাকে রিসাইজও করতে পারি। এখান থেকে আমরা এইভাবে নানা রকম কমেন্টস এখানে ফেলতে পারি। আবার সেল স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন আমরা একটা এখানে করেছি। তো এখানে আরেকটা সেল স্টাইল দেখাই। এইভাবে আমরা ড্র্যাগ করব সেলের উপর, করার পর এখান থেকে আমরা সেল স্টাইলে চেঞ্জ করতে পারি। যে স্টাইলের আমরা সেলটা করতে চাই ঠিক এই স্টাইলটা আমরা করে নেব। এখানে এই স্টাইলটা করা আছে এখানে, তো আমি এখান থেকে একটা নর্মালি আপাতত স্টাইল চয়েস করে নিই, আমি এই স্টাইলটা নিলাম। এইভাবে আমরা সেলের স্টাইলটাও চেঞ্জ করতে পারবো। এখানে নিউ সেল স্টাইল, এখানে নতুন সেল স্টাইল নেওয়া যায়, আমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারি। এখানে সেল ম্যানেজ স্টাইল, এখান থেকে আমরা কালেকশন করতে পারি। এইভাবে আমরা বিভিন্ন প্রকার সেলের স্টাইল করতে পারি, শুধু স্টাইল না, সেলকে মডিফিকেট করতে পারি এবং আরও প্রজেক্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। এটাই মূলত স্টাইলের কাজ।